বৃক্ষাসন করো। এর অবস্থান 30 থেকে 40 সেকেন্ড। এই আসনটি আর্থ্রাইটিসের পক্ষে খুবই উপযোগী। এরপর পরবর্তী আসন করো উৎকট আসন। উৎকট আসনের ভঙ্গিমায় 20 বার ওঠা বসা, এরভাবে 3 সেট করতে হবে। আস্তে আস্তে পেলভিক মাসল যেন চাপ পড়ে, আস্তে আস্তে ওঠা বসা। বাস। এরপর পরবর্তী আসন অর্ধচন্দ্রাসন। 30 থেকে 40 সেকেন্ড অবস্থান, এভাবে 3 থেকে 4 বার করতে হবে। পরবর্তী আসন ভুজঙ্গাসন ডিপ ব্রিদিং। ভুজঙ্গাসন ডিপ ব্রিদিং। ভুজঙ্গাসনের ভঙ্গিমায় গভীর শ্বাস নিতে হবে। এই শ্বাসটা যেন 20 বার নেওয়া এবং ছাড়া হয়। কুড়ি বার করে 3 সেট। নেক্সট প্রাণায়াম নাড়ি শুদ্ধি প্রাণায়াম। এই নাড়ি শুদ্ধি প্রাণায়ামের মাধ্যমে আমাদের 72,000 নাড়ি অক্সিজেন সমৃদ্ধ হয়। প্রথম বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ, ডান নাক দিয়ে শ্বাস ছাড়া। এর রেশিও 1:1:2। শ্বাস গ্রহণ, শ্বাস ধরে রাখা এবং শ্বাস ছাড়া বা পূরক কুম্ভক রেচক, এর অনুপাত 1:1:2। এভাবে 15 বার করে 3 সেট করতে হবে। পরবর্তী আসন পরবর্তী আসন করো নৌকাসন। নৌকাসন এই নৌকাসন করলে আমাদের লোয়ার এবং আপার অ্যাবডোমিনাল মাসেল খুবই শক্তিশালী হয় এবং সায়াটিকা নার্ভ খুব সচল থাকে। রিল্যাক্স। পরবর্তী মুদ্রা বিপরীতকরণী মুদ্রা। বিপরীতকরণী মুদ্রা এই বিপরীতকরণী মুদ্রা অভ্যাস করলে আমাদের ষটচক্র জাগরণে সহায়তা করে। আমাদের প্রথম মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্রে বিশেষভাবে চাপ পড়ায় ওই সব অঞ্চলের অর্গ্যান এবং গ্রন্থির ক্ষরণ স্বাভাবিক হয়। রিল্যাক্স। পরবর্তী আসন পবন মুক্তাসন ডিপ ব্রিদিং। দ্বিপদ পবন মুক্তাসন ডিপ ব্রিদিং।
এই দ্বিপদ পবন মুক্তাসন করলে আমাদের পেটের বায়ু নিষ্কাশনে সহায়তা করে, তার সাথে ডিপ ব্রিদিং অভ্যাস করলে আমাদের সকল নার্ভে বায়ু চলাচল এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়। অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত নার্ভের মধ্য দিয়ে যায়। রিল্যাক্স। এই পবন মুক্তাসন ডিপ ব্রিদিং প্রায় 3 থেকে 4 বার করতে হবে এবং এর স্থায়িত্ব 20 থেকে 40 সেকেন্ড। পরবর্তী আসন অর্ধচন্দ্রাসন। এই অর্ধচন্দ্রাসন আমাদের অ্যাবডোমিনাল মাসলকে সুগঠিত করতে সহায়তা করে, তাতে মলমূত্র নিষ্কাশনে সহায়তা করে। রিল্যাক্স। শলভাসন। পরবর্তী আসন শলভাসন। এই শলভাসনের মাধ্যমে আমাদের নাভিমণ্ডলে বিশেষভাবে চাপ পড়ায় আমাদের বিজাতীয় পদার্থ শরীর থেকে নির্গত করতে